গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সেকেন্ড লাস্ট ডে এই ট্রিপের। তো এখন আমরা আছি হচ্ছে কাফেরগাঁওতে। আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই পিছনের হোমস্টেটা। আর ভিউটা এত সুন্দর কি বলবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা, কালকে রাতে পুরোটা দেখানো যায়নি, ওই ভিউটা। এই হোমস্টে, এই হচ্ছে এখানকার লন, অ্যান্ড এটা হচ্ছে পুরো ভিউ। মেন রোডটা চলে এখানে ফটো তুললে বা যে কোনো ভিডিও বানালে এত সুন্দর লাগবে। ওই দিকটা কিন্তু পুরো পাহাড় আছে, হ্যাঁ, যেটা এখন কুয়াশাতে মেঘে ঢাকা। 8:30 অবধি, 8:30 বাজে মনে হয় এখন, 8টা 8:30। তো আমি উঠে গেছি, এখন ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নেবো। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কালকের দিনটা আমাদের পুরো লস হয়েছে। মানে আমাদের যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করা ছিল, তারা আমাদের কালকে যাওয়ার কথা ছিল হচ্ছে ইচ্ছেগাঁও, তারপরে আজকে আসার কথা ছিল কাফেরগাঁও। ওরা রুট চেঞ্জ করে আজকে কাফেরগাঁও করেছে। আর মানে কালকে কাফেরগাঁও করে দিয়েছে, আর আজকে আমরা ইচ্ছেগাঁওতে যাব। তো সেখানে এটা কেন করেছে জানা যায়নি। আজকে ট্রাভেলসের লোকের সাথে বাবারা কথা বলবে সবাই, ঠিক আছে। তো এইখানে একটা বাজে জিনিস হয়ে গেছে, ওখানে টাইমটা ওয়েস্ট হয়েছে, যেটা বারবার বলছি, এরকম 2-3 ঘন্টা আসা যায়, সেটা আমরা 8 ঘন্টা ধরে এসেছি। টাইম ওয়েস্ট। তারপরে সাইট সিনস একদমই করাতে পারছে না। মানে আমরা বলতে গেলে 3 দিন ধরে এখনও পর্যন্ত 2 থেকে 3টে সাইট সিন করেছি, যেখানে আমাদের অনেক 7-8টা 10টা ছিল। তো আজকে ডেলে ফেলে কোথায় অনেক জায়গায় যাওয়ার আছে। আজকে কোনো মার্কেট প্লেসেও দাঁড়ায়নি, কিচ্ছু করেনি। মানে ট্রাভেলসের লোকের সমস্যা। এবার ট্রাভেলসের লোক যেরকমভাবে ড্রাইভারদের ইনস্ট্রাকশন দিচ্ছে সেরকমই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কথা বলবে, দেখা যাক। আজকাল সেকেন্ড লাস্ট দিনটা ভালোভাবে কাটাতে হবে, কেননা কালকে যেখানে যাচ্ছি ইচ্ছেখাও থেকে ডিরেক্ট স্টেশন। তো তারপরে পুরো ট্রিপ শেষ। তো তার আগে আজকে পুরো ভালো করে ঘুরে নিতে হবে। আমি ফুল এনার্জি নিয়ে নিয়েছি, সকালবেলা রাত্রে ভালো করে ঘুমিয়ে নিয়েছি। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্নানটাও করে নেবো, রেডি হয়ে নেবো। চলো ফ্রেশ হয়ে তারপরে দেখি ব্রেকফাস্টও মনে হয় এখানে আছে। ব্রেকফাস্ট করে তারপরে ব্রেকফাস্টের সময় গিয়ে দেখা হচ্ছে। তো আরেকবার ভিউটা দেখাচ্ছি। আমি এসছি এখানটা, কুয়াশা থাকলেও কি ভীষণ সুন্দর লাগছে। এই দেখো, এখানে সব পরপর ওই পিছনেও কিন্তু ওগুলো সব পাহাড়, তার পিছনেও আছে কুয়াশায় ঢাকা। মা আসছে, স্নানই তো করবো, যাচ্ছি তো। বলো গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ট্রাভেলস নিয়ে কিছু বলতে চাও? খুব বাজে এক্সপিরিয়েন্স। না খুব বাজে, মোটেই খুব বাজে। একটা সাইড সিনও করতে পারছি না। সেটাও নাই, ঘুরেছি কিন্তু কিছু ঘোরার ছিল, সেগুলো যেটা আমাদের এখনো হয়নি, কিন্তু ওটা আমাদের আজকে কভার করতেই হবে। আজকে কভার না করলে আমরা যাবো না, কালকে যাবো না, ট্রেনের টিকিট ক্যান্সেল করে দেবো। চলো গিয়ে ফ্রেশ হয়নি। আমাকে মা এখন দেখালো যে আমাদের হোমস্টে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই যে এই ডগি, অন্য কাঞ্চন এই যে ওই যে, দাঁড়া, আমি এতক্ষণ দেখিনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের রুমটা থেকে আরো ভালো দেখা যাচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা। আমি এতক্ষণ ধরে ওটাকে মেঘ ভাবছিলাম। বাহ, রেডি। আর আমি আজকে একটা 1 পিস পরেছি, পরে দেখাচ্ছি ফুল লুকটা। আর নিচে যখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টে রুটি আছে, আর আমি রাই আর রুমেল আন্টি খাবো হচ্ছে ভাত ভাজা। গুড মর্নিং। গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করি। আর এখানে দেখা এটা কিউট। বাই বাই। মন আমার তোর কিনারে হারালো দিন হারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে। আর তোর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বেরোবো। অলমোস্ট ডান এভরিথিং। লাগেজগুলো বার করবো আস্তে আস্তে। ভাত ভাজা খাবো বলেছিলাম, বাট ভাত ভাজা দেখছি গিয়ে ওদের রেডি হয়নি, তাই জন্য আমরা রুটি খেয়ে নিয়েছি আর একটা অমলেট খেয়ে নিয়েছি। এখন বেরোনো যাক। এখান দিয়ে সাইট সিন কিছু করব। আমার একটা মার্কেট প্লেস দরকার, আমার কিছু টুকটাক জিনিস কেনার আছে। মার্কেট প্লেসটা না পেলে না, কোথাও ঘুরতে এসে একটুখানি একটা ছোট্ট পুঁতি কিনলেও আমার আনন্দ লাগে। তাই আমি একটুখানি মার্কেট খুঁজছি। ড্রাইভার দাদাদের বলেছি যদি মার্কেট প্লেস পান 10 মিনিট হলেও দাঁড়াবেন। বলেছে তো পাবো, কালকেও বলেছিল পাবো। তো কালকে যা ঘুরিয়েছে, তারপরে আই হোপ আজকে পেয়ে যাব, দেখা যাক। ও কি প্রচণ্ড ঠান্ডা এখানে, আমি তাতে এটা পরে ঘুরছি।
আমাকে এখন একটা জ্যাকেট পরতে হবে মোটা, বরফ না হলে কী হবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমি যখন বরফের ওখানে গেছিলাম আমার মনে হয়েছিল যে বরফে গিয়ে ঠান্ডাটা কম, বরফের থেকে নিচে এসে যখন পাহাড়ে ছিলাম মানে রাত্রেবেলা তখন ঠান্ডা বেশি লাগছিল, কেন জানি না, এক একজনের এক এক রকম ফিলিংস থাকে, আমার ওরকম ফিল হয়েছিল। তো যাই হোক, এখানে সামনে ভিউটা এত ভালো হাইওয়েটা দিয়ে। যাই হোক, বেরোনো যা, চলো বেরিয়ে দেখি কোথায় যাবো। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি, এসে বেরোতে পারি অনেক অনেক অতল। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ভুলে পাইলা ভোমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে। আমরা চলে এসেছি ডোলো পার্কে, অ্যান্ড এই যে হচ্ছে ডোলো পার্ক। এখানে কিছু কেনাকাটি করার জায়গা আছে, আর এখানে ওই পাহাড়িদের ড্রেস পাওয়া যায়, তো ওখানে ওটাই আমরা সবাই পরবো ভাবছি। দেখা যাক কী করে সবাই। আমি টুকটাক জিনিসপত্র কিনলাম এখান দিয়ে, কী কিনেছি সেটা পরে দেখাবো, ঠিক আছে? আমি মানে এখনও কিনবো ভাবছি, কিনিনি, পছন্দ হচ্ছে না সেরকম, দেখা যাক। আমরা এখন 5 জনে মিলে, যারা মানে 5টা যে বাচ্চা তো না, মানে যাই আছি যারা বন্ধুরা, 5 বন্ধুরা মিলে একটা রিলস বানাবো, ঠিক আছে? তো আমি ইনস্টাতে পোস্ট করব। এখন আঙ্কেল আমাদের রিল শ্যুট করে দেবে। আঙ্কেলের মুখটা দেখো, এটা আমাদের ফটোগ্রাফার, হ্যালো, ভিডিওগ্রাফার, সরি। রিল শ্যুট করে আমরা পাহাড়ি ড্রেস পরবো, আপাতত তো এটাই প্ল্যান আছে, যদি না ড্রাইভার দাদা তাড়া দেয়। চলো রিলসটা শ্যুট করে নিই, এখনও জানি না আমি কী করবো। গাইস, আমি পাহাড়ি হয়ে গেছি, এই আমার ফুল লুক, এই হচ্ছে ছাতা, আমি পাহাড়ি হয়ে গেছি, এই পাহাড়েই সেটেল হয়ে যাবো। এবার কয়েকটা ছবি তুলে নেবো ভালো ভালো। আমি আর আমরা সবাই মানে আমাদের বন্ধুরা সবাই পরেছিলাম পাহাড়ি ড্রেস। আচ্ছা, বাবুল দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে দৌড়ে ভগবান জানে। আরে এদিকে আয়। তো আমরা পড়েছি, ওটা পরে আমি কোনো ভিডিও করিনি, ঠিক আছে? অতটা সময় ছিল না আমাদের কাছে, ড্রাইভার দাদা সত্যি তাড়া দিচ্ছে। তা আমি সব কটা ব্লগেরই লাস্টে যেরকমভাবে ছবি অ্যাড করছি সেরকমভাবে এটারও ছবি অ্যাড করে দেবো, অনেকগুলো ছবিও তুলেছি। তো এখন যাচ্ছি গাড়ির দিকে, এখন মানে নেক্সট ডেস্টিনেশন আমাদের হোমস্টে ইচ্ছেগাঁওতে, তো যাওয়া যাক। এই বাবুলে না, ইউটিউব থেকে আমাদের নিয়ে যাবে না, ঠিক না? ছেলেটা বড্ড জ্বালায়। ঠিক আছে, চলো গাড়িতে উঠে যাওয়া যাক হোমস্টের দিকে। খিদেও পেয়ে গেছে, অলরেডি 2:19 বাজে, খিদে পেয়ে গেছে বড্ড, লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে কত প্যারাশুট উঠছে, প্যারাশুট আমাকে চড়তে দেবে না, আমার মা ভীষণ ভয় পায়, আমি পাই না, বাট বলে লাভ নেই, বাট ঠিক আছে চলো যাওয়া যাক। পাইলা ভোমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। চলে এসছি আমরা ইচ্ছেগাঁও, আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো যাওয়া যাক। এখানে চিটংয়ে ছিলাম, কাফেরগাঁওতে ছিলাম, এখানে সব থেকে বেশি ঠান্ডা, ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি তো অর্ধেক জ্যাকেট জড়িয়ে আছি। চলো উপরে যাওয়া যাক। এই যে আমাদের রুম, পুরো উডেন, হ্যাঁ, 2টো বেড আর ওটা ওয়াশরুম, আর এটা আমি। And here is the view. কি সুন্দর। এখানেও 2টো রুম আছে, আর ব্যাক সাইডে আরেকটা রুম আছে, আর এখানে এই একটা রুম। খুব ভালো লাগছে আমার এখন, কারণ ভালো লাগছে, অ্যাট দ্য সেম টাইম আমার খারাপও লাগছে, বিকজ কালকে আমাদের রাতে ট্রেন, তো এটাই লাস্ট ডে, তো আজকে ছুটি এনজয় করতে হবে, ঠিক আছে? কারোর শরীর খারাপ হলে চলবে না, কেননা এই লাস্ট 3 দিনে ট্রেনে যেদিনকার আসে সেদিনকার রাত্রেবেলা জয়জিতের একটু শরীর খারাপ হয়েছিল, পরে রাইয়েরও জ্বর এসেছিলো, তারপরে এসে আমার বলেছিলাম পেটে ব্যথা হচ্ছিলো,
আর কারোর অসুস্থ হলে চলবে না, পুরো আজকের দিনটা এনজয় করতে হবে। আর একটা জিনিস খারাপ যেটা হচ্ছে যে আমরা ইচ্ছাগত তো রুম পাচ্ছিলামই না, তো এটা পেয়েছি মানে 5টা ফ্যামিলি একসাথে নেই, একটু দূরে 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 হয়ে গেছে, তো যেটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে ওটা হয়ে যাবে। যখন আড্ডা ফাড্ডা দেবো তখন তো সব একসাথেই থাকবো, বাকি সবই ঠিক আছে। ঠিক আছে, রুমগুলো খুবই ভালো, কাঠের, বেশ দারুণ লাগছে। প্রচণ্ড ঠান্ডা, কাঠের বলে আরও বেশি ঠান্ডা লাগছে, কিন্তু খুব ভালো। এখানে 2টো বেড দিয়েছে, আমি একা মজ মস্তি করে ঘুমাবো। ঠিক আছে, তো যাই গিয়ে ফ্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে এখানে দেখি লাঞ্চের ব্যবস্থা কী করি। যদি লাঞ্চ এখন দিয়ে দেয় তাহলে আগে লাঞ্চ করে নেবো, হাতটা ধুয়ে তারপরে ফ্রেশ হবো, মানে ড্রেস চেঞ্জ করবো। আর যদি একটু দেরি হয় তাহলে আমি আগে ড্রেস চেঞ্জ করে নেবো, তারপরে ইয়ে করবো, লাঞ্চটা করবো। লাঞ্চ একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমরা তারপরে আড্ডা ফাড্ডা দিতে বসবো, কারণ আজকের দিনটাই লাস্ট। কালকে আবার এখান থেকে স্টেশন থেকে বাড়ি। তো যাই গিয়ে ফ্রেশটা হয়ে নি বা লাঞ্চটা করে নি, দেখি কোনটা আগে হয়। তো চলো যাওয়া যাক। আচ্ছা, একটা বড় জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কালকে আমরা যেখানে ছিলাম সেটা কাফেরগাঁও না, আমাদের কাফেরগাঁও কথা ছিল, বাট আমরা গেছি লাভা লোলেগাঁওতে ছিলাম। ঠিক আছে, তো কাফেরগাঁওটা আরও নিচে। ঠিক আছে, কাফেরগাঁওতে আমরা ছিলাম না, আমরা লাভা লোলেগাঁওতে ছিলাম। আর যেখানে আমরা ছিলাম লাভাতে, মানে লোলেগাঁওতে, ওইখানটা আরও বেশি সুন্দর কাফেরগাঁওয়ের থেকে। যে আমি ভিউটা দেখালাম না তোমাদের, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা সব কিছু দেখা যায়। তো আমরা বেসিক্যালি ওখানেই ছিলাম। তো আমি বারবার কাফেরগাঁও বলছিলাম, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমার মাথায় ওটাই ঘুরছিল। তো আচ্ছা, যেটা বলছিলাম যে আমি এখন ফ্রেশ, শুধু হাত পা ধুয়ে নিয়েছি, এখন লাঞ্চটা করবো। লাঞ্চ করে তারপরে একটুখানি গা হাত পা ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবো। লাঞ্চ দিয়ে দিয়েছি, এখানে লাঞ্চ দেখি কী কী মেনু আছে, তারপরে দেখাচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্কোয়াশের তরকারি। জবে থেকে পাহাড়ে এসেছি শুধু স্কোয়াশের তরকারিই খাচ্ছি। ঠিক আছে, প্রথম দিন মুরগি হয়েছিলাম, ভেবেছিলাম পেঁপে, তারপরে বুঝলাম না, এখানে স্কোয়াশটাই খায়, শুধু স্কোয়াশের তরকারি আর ডিমের ঝোল। আর রাতে আছে কি আছে এখনো পর্যন্ত জানি না, দেখা যাক। এখন ঘরে গিয়ে রেস্ট নেবো, সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে। বিভৎস ঠান্ডা, মানে এতক্ষণ এখানে যেখানে ছিলাম আমাকে গ্লাভস পরতে হয়নি, এখানে দেখো গ্লাভস পরে ঘুরতে হচ্ছে, এত ঠান্ডা। একটা গ্লাভস পরে গেল। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা, মানে টেকা যাবে না এই ঠান্ডায়। তো এখন আমাদের ওই সামনে বনফায়ার হবে, ওখানে অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছে, আর এখন চা ফা দেবে, চা আর পকোড়া আছে। ও আজকে রায়ের বার্থডে, তো বার্থডে সেলিব্রেশন হবে। আমি জামা প্যান্ট চেঞ্জ, তো দূরের কথা আমি ওপর দিয়ে জ্যাকেট পরে চলে এসেছি। বিভৎস ঠান্ডা, এখানে টেকা যাচ্ছে না। কত করে যে বেরোবো কালকে এখান থেকে বুঝতে পারছি না, বিভৎস ঠান্ডা। নেটওয়ার্ক তো নেই, নেটওয়ার্কের কোনো বংশ নেই এখানে। একটু মাঝে মধ্যে আসছে, একটু টাটা করে চলে যাচ্ছে, একটা ফোন যাচ্ছে না, ইন্টারনেট তো দূরের কথা। তাই কি বনফায়ারটা এনজয় করি, আর দেখি রায়ের বার্থডের প্রিপারেশন কত দূর। এই দেখো এখানে রায়ের বার্থডের প্রিপারেশন হচ্ছে, আমি উল্টো দিকে যাচ্ছি। হ্যাপি বার্থডে, ওরাই সব করে দিচ্ছে। কি ঠান্ডা রে বাবা, আমি গ্লাভস পরে ক্যামেরাটাও অন করতে পারছি না, ফোনও কাটতে পারছি না, আবার এদিকে গ্লাভস না পরেও থাকতে পারছি না, এত ঠান্ডা। কি করে ব্যবস্থা করতে হবে। ওই যে দেখো বনফায়ার হচ্ছে, জাস্ট না বনফায়ার না, এটা তন্দুরি হচ্ছে। বনফায়ার এইটার মধ্যেই বনফায়ার, আবার তন্দুরি হচ্ছে। তন্দুরি এটা দিয়েছে এখন বনফায়ারের তন্দুরি বারবি, বাবা রে তন্দুরি। হ্যালো গাইস, ঠান্ডায় মরে যাচ্ছি আমি। এই নিয়ে এই ট্রিপে আমাদের 3rd হোমস্টে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট।
এখানে রায়ের বার্থডে সেলিব্রেট হলো, যেরকম আমি ভিডিওটা অ্যাটাচ করলাম। আর ওরা ওদের মতন করেও কি সুন্দরভাবে একটা অনেক মানে ওদের ট্রেডিশনের মতন করে একটা সুন্দরভাবে জিনিস করলো, যেটা খুবই আলাদা। এখানে কোথাও করেনি, সৃজার বার্থডেতেও করেনি, বাট খুবই সুন্দর লাগলো এটা, ঠিক আছে। আর মানে এত 3 দিন ধরে যেখানে ঘুরলাম আর এখানে যে এনজয়টা করছি, এটা সব থেকে বেস্ট লাগছে আমার। বনফায়ার হোক, খাওয়া দাওয়া হোক, এনজয়মেন্ট হোক, সব ঠান্ডা। হাই গাইস, ঠান্ডা মরে যাচ্ছি। কেমন আছে তো? তোর বার্থডে এখানে করবি? একদম 100%। তো আমি তো ভাবছি বাবুলের বার্থডে মালদ্বীপসে করবো। হ্যাঁ, টাকা দিয়ে দিও। টাকাটা ওই দেবে, ঠিক আছে। এই তো আসো 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 আসো। তোমার সারা পাড়া শুনে ঘর তোর ময়লা থাকে, বাসনে কয়লা থাকে, আসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে। বাড়িতে বাসি গো, পাচ্ছে বড় হাসি গো, এমন বাসি আমি চাইলে এবাসে দেব না তো মাইনে। রাস্তা বাড়ি কাজ করি গো, সবাই আমার ক্লায়েন্ট, দুষ্টু ছেলের মেস বাড়ি বা ফ্যামিলি হোক জয়েন্ট। সকাল থেকে দুপুর আমার বেডেই চলে নুপুর, একটা দিন কামাই দিলে পাপ দিয়ে দেয় ঠাকুর। ও দাদা বাবু গো, খাচ্ছি জলের সাবু গো, কতদিন বিরিয়ানি খাইলে, টিফিনে বাসি রুটি খাইলে। প্রচুর নাচ হচ্ছে, গানের আওয়াজ শুনতে পাচ্ছ। আমি তো আমার জন্য একটা গান ফেমাস, মালতী মাসি, আমি ওটাই নেচে দিয়েছি। আমি ভিডিওটা দেখালাম যেটা, তো যে এখন মা বাবারা নাচ করবে, ঠিক আছে। ওটা আমি দেখাচ্ছি না, বাট খুব এনজয় করছি, খুব লাস্ট ডেট একদম চুটি এনজয় করছি।